হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যেটা নিয়ে জানবো আলোচনা হবে সেটা হচ্ছে গিয়ে পার্টস অফ লেদ, অর্থাৎ লেদের যে মেন যে পার্টসগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। পরে ওইগুলো সম্বন্ধে আবার ডিটেলসে আলোচনা হবে। ঠিক আছে, এখন যেটা আমরা পড়বো সেটা তাহলে কি না, পার্টস অফ লেদ। এ হচ্ছে গিয়ে লেদের পার্টস, বিভিন্ন ধরনের পার্টস, কোনটা কি এগুলো আমাদের মনে রাখতে হবে, নাহলে পরে আমার সুপিরিয়র বসের কাছে ডিসকাস করতে অসুবিধা হবে, বা কোথায় কি খারাপ হয়েছে না সেই সম্বন্ধে যখন বলতে হয় তখন কিন্তু অসুবিধায় পড়ে যেতে হবে। অতএব লেদের পার্টসগুলো, প্রতিটা পার্টস আমাদের জানতে হবে এবং কোনটার কি কাজ সেটাও আমরা জানবো। মেন পার্টস কি আছে? মেন পার্টসের মধ্যে প্রথমেই আছে বেড, তারপর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে হেডস্টক, এরপর টেলস্টক, ক্যারেজ, ফিড মেকানিজম, থ্রেড কাটিং মেকানিজম, এগুলো সব রয়েছে। এগুলো মেন পার্টসের মধ্যে। এইগুলো সম্বন্ধে কিন্তু আমরা পরের স্লাইডে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এখন দেখে নিই কোনটাকে কি বলছে। এই যে লেদ মেশিন, তার বিভিন্ন পার্টসের বিভিন্ন রকম নাম রয়েছে, সেই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। এটা আমাদের নিজেদের মক টেস্ট করে দেখে নিতে হবে আমরা ঠিকঠাক বলতে পারছি কি পাচ্ছি না। এটা অবশ্যই জরুরি যে পার্টসগুলো যাতে আমাদের বারবার এইভাবে করে রিভাইজ করতে করতে যেন বলতে পারি হ্যাঁ এই পার্টসটা নাম এইটা। এরপর প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে বেড। কি আছে না, ইট ইজ সাফিসিয়েন্টলি রিজিড, এটা খুব শক্তপোক্ত, গুড ড্যাম্পিং কোয়ালিটি অফ অ্যাবজর্ব ভাইব্রেশন। যে মেশিনের কাজ করতে গেলে যে ভাইব্রেশনটা হবে সেই ভাইব্রেশনটা কিন্তু এ অ্যাবজর্ব করতে পারবে, অর্থাৎ সেই ভাইব্রেশনটা জন্য জবের উপরে কোনো এফেক্ট আসবে না। অ্যান্ড প্রিভেন্ট ডিফ্লেকশন, অর্থাৎ যে নড়ে যাবে এই নড়াটাও হবে না, যেহেতু এটা শক্ত এবং ভারী ধরনের একটা পার্ট। প্রডিউসড বাই কাটিং ফোর্স, কাটিং ফোর্সের জন্য যে সমস্ত ডিফ্লেকশন বা নড়ে যাওয়ার যে ভয় কিংবা যে ভাইব্রেশন জনিত যে জবের উপরে চ্যাটারিং বা কিছু আসার যে ভয় সেইটা আসবে না। তার কারণ এটা খুব বেশ শক্তপোক্ত এবং মজবুত, ভারী হেভি একটা রিজিড বডি। কি আছে, ইট সাপোর্ট হেডস্টক, এর ওপরে কি থাকে হেডস্টক থাকে, হেডস্টককে সাপোর্ট দেয়। অ্যান্ড রিসিভ বোথ স্ট্যাটিক্যাল ইম্প্যাক্ট অ্যান্ড ডাইনামিক্যাল লোডিং, অর্থাৎ যে জবের উপরে যে লোড রয়েছে এবং তার জন্য নড়ে যাওয়া বা ইম্প্যাক্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এই ধরে রাখে, বেডি ধরে রাখে সেটা। ইট সাপোর্টস বোথ টেলস্টক অ্যান্ড ক্যারেজ, এটা কি করে, এটা দুটোকে সাপোর্ট দেয়, টেলস্টককে সাপোর্ট দেয় এবং ক্যারেজকেও সাপোর্ট দেয়, অর্থাৎ বেডের উপরে ক্যারেজটা থাকে এবং টেলস্টকও থাকে। অ্যান্ড ফ্যাসিলিটেট ইট মুভমেন্ট হোয়ের নেসেসারি, অর্থাৎ এই দুটো যে মুভ করে, বেডের উপরে মুভ করে, সেই মুভমেন্টটাতেও হচ্ছে গিয়ে সুবিধা হয়। এরপর আছে বেড ইজ মেড অফ চিল্ড কাস্ট আয়রন। বেডটা কিসের তৈরি? কাস্ট আয়রনের তৈরি, তবে চিল্ড কাস্ট আয়রন। এবং ওপরে যেটা রয়েছে, ওপরে যে কেসিংটা সেটা কেস হার্ডেনিং করা থাকে, অর ক্লোজড গ্রেন কাস্ট আয়রন, এছাড়াও ক্লোজ গ্রেন কাস্ট আয়রনেরও তৈরি হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে লেদ বেড। এই বেডটা পুরো বেডের এই ওপরের অংশটা ম্যাশিং করা রয়েছে, এখানে ভি শেপ করা রয়েছে, এখানে ফ্ল্যাট শেপ করা রয়েছে। এই হচ্ছে পেছন থেকে দেখলে, অর্থাৎ একটা সাইড থেকে, রাইট সাইড থেকে যদি আমি দেখি টেলস্টকের পেছন দিক থেকে, তাহলে তার সেকশনাল ভিউটা হয় এরকম ধরনের। এই হচ্ছে কি টপ ভিউ, মাঝখানে রিব রয়েছে, এরকম রিব দিয়ে দুটো সাইড বেশ কানেক্টেড। এরপরে আসছে এ সেকশন অফ দ্য বেড অ্যাডজাসেন্ট টু দ্য হেডস্টক ইজ রিকভারেবল, ইজ ইউজ টু সুইং এক্সট্রা লার্জ ডায়ামিটার, অর্থাৎ এই বেডের, অর্থাৎ ওই যেখানে হেডস্টক আছে, হেডস্টকের সামনে স্পিন্ডেলের নিচে বা চাকের নিচে কিছুটা অংশ খুলে নেওয়া যায়, আবার লাগানোও যায়। কেন করা হয় না, এক্সট্রা ডায়ামিটার, এক্সট্রা সুইং ডায়ামিটারটা আমরা লার্জ ডায়ামিটার যদি আমরা ওখানে সুইং করাতে যাই তাহলে কি হবে, ওই ডায়ামিটারটা আমরা সুইং করাতে পারবো। অর্থাৎ বেড থেকে সেন্টার হাইট যে রয়েছে সেই সেন্টার হাইটের থেকেও বেশি রেডিয়াসের যদি আমরা জব রোটেট করাতে চাই চাকে বেঁধে, তখন কিন্তু আমাকে ওই যে গ্যাপ বেড বলছে, ওই জায়গাটা বলছে গ্যাপ বেড, ওই পিসটাকে আমরা সরিয়ে নিলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং এক্সট্রা লার্জ ডায়ামিটার আমরা ওখানে সুইং করাতে পারি। ইট ইজ দ্য মেইন পার্ট অফ দ্য লেদ, এটাই লেদের মেইন পার্ট। সিটেড অন টু পেডেস্টাল সাপোর্ট, অর্থাৎ দুদিকে দুটো লেগ রয়েছে, সেই লেগের উপরেই কিন্তু এই বেডটা রয়েছে।
হুইচ আর মেড অফ সিআই, যেটা কিনা কাস্ট আয়রনের তৈরি, অ্যান্ড ফিটেড উইথ ফাউন্ডেশন বোল্ট দিয়ে বসানো রয়েছে টু অ্যাভয়েড ভাইব্রেশন, যাতে ভাইব্রেশনটা না হয়। হোয়েন দ্য লেদ ইজ অন মোশন, লেদ যদি যখন চালু অবস্থাতে থাকবে তখন যাতে ভাইব্রেশন না আসে সেই জন্য কি করা হয়েছে, ফাউন্ডেশন বোল্ট দিয়ে লেগ দুটোকে ফাউন্ডেশন করা হয়েছে ফ্লোরের মধ্যে। আর তার উপরেই থাকছে, লেগের উপরেই থাকছে মেন পার্ট অর্থাৎ বেডটা। এই হচ্ছে গিয়ে লেদের এই যে নিচের দিকের অংশে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ বেড, এই যে এই অংশটা গ্যাপ বেড। আর কি রয়েছে, পেডেস্টাল সাপোর্ট কোনটা, এই দুটো লেগ, এই যে দুদিকে দুটো লেগ রয়েছে, আর ওই বোল্ট দিয়ে ফাউন্ডেশন করা রয়েছে, এদিকে 3টে বোল্ট ওদিকে 3টে বোল্ট দিয়ে মেজের সঙ্গে ফাউন্ডেশন করা হয় যাতে ভাইব্রেশন বা এই ধরনের কোনো সমস্যা না হয়। এই যে লেদ বেড। এরপর আসছে হেডস্টক, অর্থাৎ যেখানে মোশনটা মেনলি যেখান থেকে মোশনটা ট্রান্সমিট হয়। ইট হোল্ডস দ্য জব অন ইটস স্পিন্ডিল নোজ, এ কি করে, স্পিন্ডিল নোজে জবটা হোল্ড করে বিভিন্ন রকম চাকের মাধ্যমে, কলেট চাকের মাধ্যমে জবটা হোল্ড করে। হ্যাভিং এক্সটার্নাল স্ক্রু থ্রেড, ওই স্পিন্ডিল নোজে কি রয়েছে, এক্সটার্নাল থ্রেড রয়েছে, ওই এক্সটার্নাল থ্রেডে আমরা চাকটাকে ক্ল্যাম্প করতে পারি, যেটা কিনা জব হোল্ড করে, যে চাকটা জব হোল্ড করে। রোটেট অ্যাট ডিফারেন্ট স্পিড, এবং এই স্পিন্ডিল কি করে, বিভিন্ন স্পিডে ঘুরতে পারে, আইদার বাই কোন পুলির সাহায্যে কিংবা বাই অল গিয়ার ড্রাইভ, অর্থাৎ অল গিয়ার যে হেডস্টক হয় সেইটার সাহায্যেও স্পিন্ডিল রোটেট করতে পারে। ইট ট্রান্সমিট পাওয়ার, হেডস্টক কি করে, পাওয়ার ট্রান্সমিট করে ফ্রম হেডস্টক স্পিন্ডিল টু ফিড রড, হেডস্টক স্পিন্ডিল থেকে যে পাওয়ারটা, যে মোশনটা, সেই মোশনটা কোথায় যায়, লিড স্ক্রু বা ফিড রডের মধ্যে যায় ফর অটোমেটিক ফিডিং অ্যান্ড থ্রেড কাটিং মেকানিজম। কিসের জন্য না, থ্রেড কাটা বা ফিডে যদি আমি মেশিন চালাতে পারি, ক্রস ফিড বা লং জার্নাল ফিডে যদি অটোমেটিক ফিড চালাতে হয় তখন কিন্তু আমাকে ওইখান থেকে মোশনটা ট্রান্সফার করে, হেডস্টক থেকে মোশনটা ট্রান্সফার হয় কোথায়, লিড স্ক্রুতে, লিড স্ক্রু থেকে ক্যারেজ থেকে এবার হয় লংজিচুডাল হ্যান্ড হুইল নতুবা হচ্ছে গিয়ে ক্রস হ্যান্ড হুইল, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা ফিডটা দিতে পারি। দেয়ার ইজ এ হোল এক্সটেন্ড থ্রু দ্য স্পিন্ডিল ফর লং বার ওয়ার্ক, স্পিন্ডলের ভেতরে কি রয়েছে, স্পিন্ডলের ভেতরে একটা থ্রু হোল রয়েছে, যে হোলটা কি কারণে রয়েছে না, এই হোলটা হচ্ছে যদি বার ওয়ার্ক করতে হয়, অর্থাৎ কোনো ডায়ামিটারের জবকে যদি ভেতর দিয়ে পাস করাতে হয়, স্পিন্ডলের ভেতর দিয়ে পাস করাতে হয়, তাহলে ওই তার জন্য হচ্ছে ভেতরে হোল করা রয়েছে। ওই হোলটা ডিপেন্ড করছে আমরা ম্যাক্সিমাম কত ডায়ামিটারের বার ওয়ার্ক করতে পারবো, অর্থাৎ এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা বারটাকে লাগাতে পারবো, দিয়ে আমরা জব করতে পারি, জবটা টার্ন করতে পারি। এই হচ্ছে গিয়ে বেল্ট ড্রাইভ হেডস্টক, 4টে স্টেপ রয়েছে, চার ধরনের আমরা স্পিড পাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক গিয়ার মেকানিজম রয়েছে বেল্ট ড্রাইভ, এবং সঙ্গে ব্যাক গিয়ার মেকানিজম, অর্থাৎ 4টে আমরা বেল্ট ড্রাইভে পেয়েছিলাম, এখানে আমরা ব্যাক গিয়ারের মাধ্যমে আরো 4টে, মোট 8টা স্পিড পাবো। এই যে ব্যাক গিয়ার মেকানিজম এনগেজ করা রয়েছে। এই যে অল গিয়ার হেডস্টক, অল গিয়ার হেডস্টকে কি আছে, এই ধরনের অল গিয়ার হেডস্টকের হচ্ছে কি এই ধরনের লিভার রয়েছে, ওখানে যেমন বেল্ট শিফট করছিলাম এখানে বেল্ট শিফট করবো না, এখানে হচ্ছে কি আমার লিভার রয়েছে, স্পিড চেঞ্জিং লিভার রয়েছে, সেই লিভার শিফট করব এবং স্পিডগুলো আমার একটার পর একটা চেঞ্জ হতে থাকবে, যেমন আমার ওখানে লেখা রয়েছে সেই অনুযায়ী। এই হচ্ছে গিয়ে স্পিন্ডিল নোজ, এই স্পিন্ডিল নোজে কি রয়েছে, থ্রেড কাটা রয়েছে, যেখানটা আমরা চাক লাগাতে পারি, ওই স্পিন্ডিল নোজের ভেতরেই কিন্তু থ্রু হোল করা রয়েছে বার ওয়ার্কের জন্য। এরপর আসছি টেলস্টক। টেলস্টকটা কি না, টেলস্টকটা বেডের একবারে ডান দিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টেলস্টক। দেখে নেব ছবিতে, তার আগে দেখে নিচ্ছি। ইট সাপোর্ট দ্য আদার এন্ড অফ দ্য লং জব হোয়েন ম্যাশিং ইন বিটুইন সেন্টার অ্যান্ড মিনিমাইজ ইটস স্যাগিং, অর্থাৎ যখন লং শ্যাফটকে আমরা টার্নিং করব তখন বিটুইন সেন্টারে আমাদের সাপোর্ট দিতে হয়। একদিকে থাকে হেডস্টকের সেন্টার, অন্যদিকে থাকে টেলস্টকের সেন্টার, এই দুটো সেন্টারের মাধ্যমে জবটাকে সাপোর্ট দিতে হয়। কেন দিতে হয়, যাতে জবটা নিচের দিকে ঝুলে না যায়। ইটস হোল্ড অল টুলস ফর পারফর্মিং ডিফারেন্ট অপারেশন সাচ এজ ড্রিলিং, বোরিং, রিমিং, ট্যাপিং এটসেট্রা।
টেল স্টকটার আরেকটা কি কাজ না, টেল স্টকের স্পিন্ডিলে আমরা বিভিন্ন ধরনের টুল লাগাতে পারি, টুল লাগিয়ে আরো অন্যান্য অপারেশনও করতে পারি। সেগুলো কি টুল লাগাতে পারি, ড্রিল লাগিয়ে আমরা ড্রিল বিট লাগিয়ে ড্রিলিং করতে পারি, বোরিং বার লাগিয়ে আমরা হচ্ছে গিয়ে বোরিং করতে পারি, কিংবা রিমার লাগিয়ে রিমিং করতে পারি, কিংবা ট্যাব লাগিয়ে জবের উপরে ইন্টারনাল থ্রেডও কাটতে পারি। আর কি আছে, স্মল অ্যামাউন্ট অফ টেপার ফর লং জব মে বি ডান বাই অফসেটিং দ্য টেল স্টক। টেল স্টকের দুটো পার্ট আছে, ওপরের পার্টটা বডি, নিচের পার্টটা হচ্ছে বেস। যে বেসটা হচ্ছে থাকে কোথায় না বেডের ওপরে, আর ওই বেসের ওপরে থাকে বডি অংশটা। এই বেস থেকে বডিকে যদি আমরা অফসেট করি তাহলে কিন্তু আমরা টেপার কাটতে পারি, অর্থাৎ লং জবের ওপরে ফিডে যদি টেপার কাটতে হয় তাহলে আমরা এইভাবেও কিন্তু টেপার কাটতে পারি অফসেট করে। এ হচ্ছে গিয়ে ড্রিল চাক হোল্ড হয়েছে, ড্রিল চাক হোল্ড করে আমরা ড্রিল করে সেন্টার ড্রিল লাগিয়ে সেন্টার হোল্ড ড্রিল করতে পারি বা যে কোনো সাইজের ড্রিল করতে পারি। আর কি আছে, সাপোর্ট লং ওয়ার্ক পিস হোয়েন মেশিনিং, যখন মেশিনিং করব তখন আমরা এই ধরনের সেন্টার লাগিয়ে কিন্তু লং জবকে সাপোর্ট দিতে পারবো। আর কি আছে, এই যে রিভলভিং সেন্টার লাগানো হয়েছে, 60 ডিগ্রি রোটেটিং সেন্টার পয়েন্ট, অর্থাৎ লং জবকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এদিকে কি রয়েছে, এদিকে রয়েছে টার্ন দ্য টেল স্টক হ্যান্ড হুইল, টেল স্টকের হ্যান্ড হুইলটা আমরা ঘোরাবো টু অ্যাডভান্স দ্য র্যাম। র্যাম বলতে এখানে স্পিন্ডিলটাকে বলা যায়, টেল স্টকের যে স্পিন্ডিল আছে স্পিন্ডিলটাকে সামনের দিকে এগানো বা পেছানোর জন্য আমরা এই হ্যান্ড হুইলটা ঘুরিয়ে কাজ করতে পারবো। এখানে কি হয়েছে, টেল স্টকের এই যে অংশটাকে বলছে লিভার অর স্পিন্ডিল লক। এই যে স্পিন্ডিলটা বেরিয়ে আছে, স্পিন্ডিলকে লক করার জন্য এই লিভারটা ইউজ করা হয়, এখানে দুটো ছবিতে দেখানো হয়েছে। আর এদিকে হ্যান্ড হুইল রয়েছে, হ্যান্ড হুইল যেটা ঘোরালে হচ্ছে গিয়ে এখানে স্পিন্ডিলটা বাইরের দিকে বেরোবে বা ভেতরে যাবে। আর এখানে টেল স্টক স্পিন্ডিল, এইটা হচ্ছে টেল স্টক স্পিন্ডিল। বডি, ওই ওপরের অংশটাকে বলছে বডি, কাস্ট আয়রনের তৈরি, এবং তার নিচের যে অংশটা বেডের উপরে রয়েছে সেই অংশটা হচ্ছে বেস। আর ক্ল্যাম্পিং স্ক্রু লিভার, অর্থাৎ বেস বা বডি দুটোকে একসঙ্গে বেডের সঙ্গে ক্ল্যাম্প করার জন্য এই ধরনের আমরা স্ক্রু টাইট করতে পারি। নতুবা হচ্ছে গিয়ে এই যে ওপরে যেটা রয়েছে ওখানে লিভার রয়েছে, ওই লিভারটা দিয়েও আমরা টাইট করতে পারি বেডের সঙ্গে। আর কি রয়েছে, অফসেট স্ক্রু, যে অফসেট স্ক্রুটার সাহায্যে আমরা কিন্তু নিচের বেস থেকে ওপরের পার্টটাকে অফসেট করতে পারবো, অর্থাৎ সামনের দিকে বা পেছনের দিকে আমরা সরাতে পারবো। তার ফলে কি হবে, আমি টেপার কাটতে পারবো। ক্যারেজ, এরপরে যেটা আসছে মেইন পার্টের মধ্যে সেটা হচ্ছে গিয়ে ক্যারেজ। ইট হোল্ডস, মুভস অ্যান্ড কন্ট্রোল দ্য কাটিং টুল। ক্যারেজটা কি করে, টুলকে হোল্ড করে, আবার মুভ করায়। ক্রস স্লাইড বা লংচুরাল মুভমেন্টের জন্য ক্যারেজের প্রয়োজন হয়। অ্যান্ড কন্ট্রোল দ্য কাটিং টুল, এবং কাটিং টুলটাকে কন্ট্রোল করা, অর্থাৎ কতটা ডেপ দেবো, কতটা ফিট দেবো, সেটা হচ্ছে গিয়ে ক্যারেজের মাধ্যমেই হয়ে থাকে। ইট গিভস রিজিড সাপোর্ট, এটা কি করে, একটা রিজিড সাপোর্ট দেয় টু দ্য টুল ডিউরিং অপারেশন। যখন কাজ চলতে থাকে, জবের উপরে কাটিং অ্যাকশন চলতে থাকে, ঠিক তখন কি করে, তখন এই ক্যারেজটাই কিন্তু টুলকে পুরো সাপোর্টটা দেয়। ইট ট্রান্সফার পাওয়ার ফ্রম ফিড রড টু কাটিং টুল থ্রু অ্যাপ্রন মেকানিজম। অ্যাপ্রন মেকানিজমের মাধ্যমে এ হচ্ছে গিয়ে ফিডটা দেয় টুলের মধ্যে। ট্রান্সফার পাওয়ার ফ্রম ফিড রড অ্যান্ড কাটিং টুল থ্রু অ্যাপ্রন মেকানিজম। অ্যাপ্রন মেকানিজম থেকে ফিড রড থেকে অ্যাপ্রন মেকানিজম থেকে টুলের মধ্যে ফিডটা যায়। ইট ফেসিলেটস, আরেকটা কি সুবিধা, দ্য থ্রেড কাটিং উইথ দ্য হেল্প অফ লিড স্ক্রু, হাফনাট এটসেট্রা। এই ক্যারেজের মধ্যেই রয়েছে লিড স্ক্রু রয়েছে, হাফনাট রয়েছে, থ্রেড স্টিচিং ডায়াল রয়েছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা থ্রেড কাটতে পারি, যেটা যে পার্টগুলো কিনা ক্যারেজের মধ্যেই রয়েছে। এই হচ্ছে গিয়ে ক্যারেজ, টোটাল ইউনিটটা হচ্ছে গিয়ে ক্যারেজ, নিচ থেকে ওপর পর্যন্ত বন্ধনী দিয়ে দেওয়া রয়েছে, এটা পুরোটাই হচ্ছে ক্যারেজ। এর মধ্যে যে পার্টগুলো রয়েছে সেগুলো কি আছে, সেগুলো হচ্ছে গিয়ে স্যাডেল আছে, এই উপরের পার্টটা স্যাডেল এবং নিচের পার্টটা হচ্ছে গিয়ে অ্যাপ্রন। ক্যারেজের উপরের পার্টটা স্যাডেল, নিচের পার্টটা অ্যাপ্রন। আর কি রয়েছে, আর রয়েছে টুল পোস্ট রয়েছে, একবার সবার উপরে টুল পোস্ট রয়েছে, তার নিচে রয়েছে কম্পাউন্ড স্লাইড, এবং কম্পাউন্ড স্লাইড রয়েছে হচ্ছে ক্রস স্লাইডের ওপরে, এবং ক্রস স্লাইড যেটা ঘুরছে রোটেট করছে তার জন্য যে হ্যান্ড হুইল, এটা হচ্ছে গিয়ে ক্রস ফিট হ্যান্ড হুইল। আর কি রয়েছে, আর লংজিচুডাল ফিট হ্যান্ড হুইল, এইটা হচ্ছে লংজিচুডাল ফিট হ্যান্ড হুইল। এবং নিচের ছবিগুলোতেও দেখতে পাচ্ছি ওই একই রকম মেকানিজম রয়েছে, ফিড মেকানিজম। এরপরে যেটা আসছে ফিড মেকানিজম কি আছে, ইট ট্রান্সমিট পাওয়ার ফ্রম ফিড রড টু কাটিং টুল থ্রু অ্যাপ্রন গিয়ার। অর্থাৎ ফিড রড রোটেট করে, যেটা কিনা
ফিড রডটা রোটেট করছে কোথা থেকে? স্পিন্ডিল থেকে মোশনটা ফিড রডে এসছে। এবার ফিড রডের যে রোটেশনটা সেটা হচ্ছে গিয়ে ভায়া অ্যাপ্রন গিয়ার্স হয়ে কোথায় যাচ্ছে? না টুলের মধ্যে যাচ্ছে, টু ট্রান্সমিট পাওয়ার ফ্রম ফিড রড টু কাটিং টুল থ্রু দ্য অ্যাপ্রন গিয়ার। অর্থাৎ কাটিং টুলের যে মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ফিড মেকানিজমের মাধ্যমে হচ্ছে। আর ফিড মেকানিজমটা কোথায় রয়েছে? না হেডস্টকের তলায়, হেডস্টকের নিচে ফিড গিয়ার বক্স রয়েছে। সেই ফিড গিয়ার বক্স থেকে যাচ্ছে ফিড রডে, ফিড রড থেকে অ্যাপ্রন, অ্যাপ্রন থেকে যাচ্ছে ক্রস স্লাইড বা লং চ্যানেল স্লাইডে বা টুলের মধ্যে ফিডটা যাচ্ছে। ইট মুভস দ্য ক্যারেজ। এই ফিড মেকানিজম কি করে? ক্যারেজটাকে মুভ করায়। অর্থাৎ ওই ফিড গিয়ার বক্স থেকে লিড স্ক্রু বা হচ্ছে গিয়ে ফিড রড থেকে কি করছে? অ্যাপ্রনের মাধ্যমে, গিয়ারের মাধ্যমে ক্যারেজের মুভমেন্টটা হয়। সেটা লংজিটিউডাল বা ক্রস দুরকমই হতে পারে। ক্যারেজ moves carriage or cross slide for different operation such as turning, boring, facing, grooving, parting off, etc. except thread cutting. থ্রেড কাটিং ছাড়া বাকিগুলো হচ্ছে ফিড রডের সাহায্যেই চলে। শুধু থ্রেড কাটার জন্য আমার দরকার হয়ে পড়ে লিড স্ক্রু বা থ্রেড কাটিং মেকানিজমের। তো যেহেতু আমরা এখন ফিড মেকানিজম পড়ছি, সেই জন্য আমরা এই অপারেশনগুলো কিন্তু এই ফিড মেকানিজমের মাধ্যমে করতে পারি। অর্থাৎ ভায়া ফিড রড হয়ে যে মোশনটা আসছে তার মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো, এই ধরনের কাজগুলো করতে পারি। It gives the tool to move longitudinal cross and angular by hand feeding. অর্থাৎ আমরা অটোমেটিক ফিড যেমন পাই ফিড রডের মাধ্যমে, তেমনি আবার আমরা হাতে করেও কিন্তু হ্যান্ড ফিডের মাধ্যমেও কিন্তু আমরা লংজিটুডাল ফিড দিতে পারি, ক্রস ফিড দিতে পারি, অ্যাঙ্গুলার ফিড দিতে পারি এই ফিড মেকানিজমের মাধ্যমে। ইট অলসো ফেসিলেট, আর কি সুবিধা আছে? দ্য অটোমেটিক লংজিটুডাল ক্রস ফিডিং। অটোমেটিক আমরা ক্রস ফিড বা লংজিটুডাল ফিডও দিতে পারি। এই হচ্ছে কি ফিড গিয়ার বক্স। হেডস্টকের নিচে ফিড গিয়ার বক্স রয়েছে। ফিড গিয়ার বক্সে কি রয়েছে? এখানে যে টাম্বলার, এই যে গিয়ার রয়েছে, কোন গিয়ারে এখান থেকে গিয়ার শিফটিং করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফিডগুলো পেয়ে থাকি। এইভাবে করে এখান থেকে লিড স্ক্রুতে মোশনটা যায় বা ফিড রডে এইভাবে মোশনটা যায়। অতএব আমরা বিভিন্ন ধরনের ফিড পেয়ে থাকি। এই ওপরে যে আমরা দেখতে পাচ্ছি ফিড চেঞ্জিং লিভার যে রয়েছে, ফিড চেঞ্জিং লিভারের মাধ্যমে শিফট করে করে কিন্তু আমরা এই ফিডগুলো, বিভিন্ন ধরনের ফিডগুলো আমরা পেয়ে যাই। থ্রেড কাটিং মেকানিজম, এরপরে যেটা আরেকটা মেন পার্ট সেটা হচ্ছে থ্রেড কাটিং মেকানিজম। এর মধ্যে কি রয়েছে? না দেয়ার ইজ এ লং থ্রেডেড স্ক্রু শ্যাফট নেমড অ্যাজ লিড স্ক্রু। একটা থ্রেডেড শ্যাফট রয়েছে, যে শ্যাফটের মাঝ বরাবর একটা কিওয়ে কাটা রয়েছে, সেইটাকে বলছে লিড স্ক্রু, ইউজ ফর থ্রেড কাটিং অপারেশন, যেটা কিনা থ্রেড কাটিং অপারেশনের জন্য অবশ্যই লাগে। দিস লিড স্ক্রু ইজ অলসো ইউজ টু প্রোভাইড, এই লিড স্ক্রু আবার কি হয়? প্রোভাইড মোশন টু দ্য কাটিং টুল ফর টার্নিং, বোরিং এটসেট্রা। এই লিড স্ক্রুটাই কিন্তু, যেখানে কোনো মেশিনে শুধুমাত্র লিড স্ক্রু থাকে সেখানে ফিড রড থাকে না, যেখানে ফিড রড থাকে না সেখানে লিড স্ক্রুই কিন্তু বাকি এই সমস্ত থ্রেড কাটা বাদেও বাকি যে সমস্ত অপারেশন টার্নিং, বোরিং যা কিছু আছে, টেপার টার্নিং, যা যত ধরনের অপারেশন আছে ওই লিড স্ক্রুর মাধ্যমেই হয়ে থাকে। হোয়েন দ্য মেশিন ইজ নট ইকুইপড উইথ ফিড রড, যদি মেশিনে ফিড রড না থাকে। এখানে দেখতে পাচ্ছি থ্রেড কাটিং মেকানিজমে কি হয়েছে? ওপরে স্পিন্ডিল থেকে টাম্বলার গিয়ার থেকে এখানে একখানা গিয়ার এবং মাঝখানে কিন্তু কোনো গিয়ার নেই। তাহলে কি হচ্ছে? আমার মোশনটা কিন্তু স্পিন্ডিল থেকে এখানে লিড স্ক্রু পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাহলে কি হচ্ছে? স্পিন্ডিল মোশন নট ট্রান্সফার উইথ লিড স্ক্রু, মোশনটা এখানে ট্রান্সফার হচ্ছে না। এখানে কি হচ্ছে? মাঝখানে কিন্তু আমরা একটা আইডলার লাগিয়ে দিয়েছি, দুটোর মধ্যে কানেক্ট হয়েছে স্পিন্ডিলের সঙ্গে লিড স্ক্রু যে কানেক্ট করা হয়েছে, এখান থেকে কিন্তু এবার লিড স্ক্রু মোশন পেয়ে গেল। এই মোশন পেয়ে যাওয়া মানে, লিড স্ক্রু মোশন পেয়ে যাওয়া মানে এইবার কিন্তু মেশিন রেডি ফর থ্রেড কাটিং। এই হচ্ছে কি লিড স্ক্রু, নিচের অংশটা হচ্ছে ফিড রড। সমস্ত মেশিনে ফিড রড থাকে না, কোনো মেশিনে ফিড রড থাকে, যেখানে ফিড রড থাকে না সেখানে কিন্তু লিড স্ক্রুই সমস্ত অপারেশনগুলো কমপ্লিট করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থ্রেড চেজিং ডায়াল রয়েছে এবং হাফ নাট লিভার রয়েছে। এই হাফ নাট যখন আমরা থ্রেড কাটবো তখন আমরা কি করবো? হাফ নাট লিভারটা এনগেজ করব। কি দেখে এনগেজ করব? থ্রেড চেজিং ডায়ালটা দেখে এনগেজ করব। থ্রেড চেজিং ডায়ালটা কোন দাগের সঙ্গে মিললে আমার থ্রেডটা একই দাগ বরাবর যাবে, সেইটা হচ্ছে কি ওই থ্রেড চেজিং ডায়াল। অর্থাৎ থ্রেডটাকে ধরার জন্য, থ্রেডটাকে চেঞ্জ করার জন্য, অর্থাৎ যে গ্রুপে যাচ্ছে সেই গ্রুপ দিয়েই যেন বারে বারে যায়, সেইটা চেঞ্জ করার জন্য ওখানে একটা থ্রেড চেজিং ডায়াল লাগানো রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং. Thank you to all
where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.